আমাদের কারো বেশালে হাকে সাধারণত মাতম পাক হয় না, কেউ পর্দা নিলে মাতম পাক হয় না। কিন্তু বড় হুজুর পাক যে পর্দা নিলেন, বেশাল করলেন, ওই দিন কিন্তু সমস্ত মুরিদানরা কি মাতম পাক করেছিলেন, বুঝছেন না? হুজুর পাকও মাতম পাক করতে করতে গেলেন, আর আমরা হুজুর পাকের সাথে আমাদের কাফেলা মাতম পাক করতে করতে আসলাম। এবং হুজুর পাক যে তার লাহাদ শরীফে রওজা পাকের মধ্যে উনি প্রবেশ করলেন, আমরা আমাদের মাতম পাকের অবস্থায়, মানে হুজুর পাক যেটা চাইতেন করতে রহে আঠো পাহাড়, তো তার গোলামদের মাতমের দ্বারাই তাদেরকে দিয়ে আবার মাতম করিয়েও নিলেন, গোলামদেরকে দিয়ে মাতম করিয়েও নিলেন। এরপরেও আলেমদের কিন্তু চোখ খুলে না। জামানার রস, জামানার মালিক আহলে বাইতে রাসূল, তিনি কিভাবে মুহররম পাক পালন করেছেন, কিভাবে কাফেলা যখন কলুটোলার দিকে যেত উনি দরজায় দাঁড়িয়ে থাকতেন, অর্থাৎ মাতম পাককে সাপোর্ট করছেন। এটা হ্যাঁ, আমরা কাউকে মাতম করার জন্য বলি না, আমাদের দরবার পাক কখনো মাতম কাউকে করতে বলেন না, আমার হুজুর পাক কখনো কাউকে বলেন না যে তুমি মাতম করো। আমরাও কোনোদিন ব্যক্তিগতভাবে কাউকে বলি না মাতম করো। কারণ কি? মাতম মানে হলো কান্না। মাতম মানে কি? কান্না, রোনাজারি, মার্শিয়া, বুঝছেন না? আহাজারি, গাম, দুঃখ, শোক, মাতমের এগুলো সব মানে। তো এখন আপনার যদি ভালোবাসা না থাকে, আপনার কান্না কি করে হবে? কাঁদেন বললে কি কাঁদা হয়? আপনাকে যদি আপনি কাঁদেন, আমার দাদা মারা গেছে, আমার দাদি মারা গেছে, আমি যদি আমার দাদা মারা গেছে আপনি কাঁদবেন না, মানে কাঁদেন, তো লোক আমাকে পাগল বলবে না? আমার দাদা মারা গেছে, তো আপনার কান্না কি করে হবে? কান্না আমার হবে, আমার ভাইদের হবে, আমার বোনদের হবে, যিনি মারা গেছেন তার ছেলেদের হবে, অন্য লোক তো কাঁদবে না। তার মানে কাদের হবে? বন্ধুর হবে, বান্ধবের, চাকর বাকরের হবে, মানে যাদের সাথে ভালোবাসা রয়েছে, মুহাব্বত রয়েছে। ঠিক ইমাম পাকের জন্য মাতম কে করবে? যাদের ইমাম পাকের প্রতি মুহাব্বত রয়েছে, উনার বন্ধু, উনার বান্ধব, উনার আত্মীয় স্বজন, উনার আহলে বাইত, উনার ঘরানা, উনার চাকর বাকর, উনার দাস দাসী, আমরা চাকর না? তো যারা যারা নিজেকে উনাদের চাকর মনে করে, আমরা চাকর হওয়ার আমাদের যোগ্যতা নাই, তারপরে যদি মোলা আমাদেরকে চাকর কবুল করে নেন, গোলামি কবুল করেন, বুঝেছেন না? তা আমাদের যারা চাকর, যারা গোলাম, তাদের ভালোবাসা আছে, অটোমেটিক বাধা দিলে ও কাঁদবে। আর যার ভালোবাসা নাই, ওকে কাঁদতে বললে তো ও যদি ভয়ে কাঁদে, এখানে সবাই মান্যওয়ালা, ও দেখছে আমি না করলে আমার উপর প্রেসার ক্রিয়েট করবে, তো ওটা বাধ্য হয়ে করলে ওটা তো মেকি হবে, চোখ দিয়ে তো পানি আসবে না, ওটা নাটক হবে। আর নাটক তো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, বরং ওর জন্য আরো উল্টা শাস্তি পাবে। বুঝতে পেরেছেন না? এই জন্য আমরা পার্সোনালি কাউকে কাঁদতে বলি না, কিন্তু কান্নাটা জায়েজ, মাতম জায়েজ, শুধু জায়েজ নয়, উত্তম, শুধু উত্তম নয়, আল্লাহ পাক কোরআনে যে আয়াত পাক নাজিল করেছেন, সেই আয়াত মোতাবেক মাতম পাক করা ফারজ বটে।